রঙের উৎসব দোল বা হোলির প্রাক্কালে কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানার সংস্থা আইকনিকের পরিচালনায় গতকাল কলকাতার খান্নাবাজার লাগোয়া শ্রীধেশ্বর শিব সমাজ প্রাঙ্গণে হয়ে গেল রং মহোৎসব 2025 নামাঙ্কিত এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিভিন্ন সময়ে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের যুব কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, সৌম বক্সি, শ্রেয়া পাণ্ডে, প্রিয়াঙ্কু পাণ্ডে, ফাটাকেষ্ট খ্যাত কালী পূজার প্রধান আয়োজক প্রবন্ধ রায় ওরফে ফান্টা, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের 2 যুগ্ম আয়ুক্ত পাঞ্চালী মুন্সি ও অনুপম হালদার, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, এলাকার পরিচিতি মুখ রাজীব জাসওয়াল, দীনেশ জাসওয়াল, গার্গী গুপ্তা, নিতু শাহ, নেহা রায়, রিক জাসওয়াল, অভিনেত্রী সুচন্দা বানিয়া, অর্জুন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আইকনিকের পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন সাথী সরকার, রূপা মালাকার ও মৃত্যুঞ্জয় রায়। অনুষ্ঠানে আবির খেলা, নাচ, গান, ফ্যাশন শো সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের পানীয় ও আহারের এলাহি আয়োজন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলে আনন্দিত। इतना अच्छा आयोजन, इतनी तड़कती धूप में भी इतने लोगों का यहाँ पे आगमन हुआ है। ये रंगोत्सव मंच यहाँ सजा हुआ है और मैं बता दूं कि सिद्धेश्वर शिव समाज संघ के ग्राउंड में बहुत सारा ऐसा इवेंट होता आया है, लेकिन आइकॉनिक इवेंट प्लानर का ये जो आज इवेंट हो रहा है अपने आप में एक स्वर्णिम दिन का इतिहास रचेगा ये आज का दिन। तो मैं ये कहना चाहता हूँ, अभी ये रंगोत्सव जो है ये प्रेम का बंधन है। दुनिया में प्रेम धीरे धीरे विलुप्त होता जा रहा है और ये रंगोत्सव जो है प्रेम का संबंध है। आइए सभी लोग प्रेम सहित सभी को गुलाल लगाएं और जिनकी इच्छा हो उन्हीं को गुलाल लगाएं, जिनकी इच्छा ना हो जबरदस्ती ना लगाएं। সবাইকে দোলের শুভেচ্ছা রইল। সবাই দোলের দিনগুলো ভালো করে কাটাক, এটুকুনি বলে শেষ করলাম। থ্যাংক ইউ। হবে একটা প্রচেষ্টা, আমি জানি না, আমি হয়তো ভুল বলতে পারি, কিন্তু আমার দেখা সহজে কোনোটা হয় না। আমিও বহু প্রোগ্রামে যাই, সহজে এরকম দেখিনি কখনো। যাই হোক, আন্তরিকভাবে আমার এদের প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা জন্মেছে। কারণ হচ্ছে এত সুন্দর যারা করে তার সত্যি ইভেন্ট ম্যানেজমেন্ট যেটাই পাক সেটাই ভালো করবে বলে আমার দৃঢ় ধারণা, আমার দৃঢ় বিশ্বাস। তাই আগামী দিনে নিশ্চয়ই এরা অনেক বড় করে আরও এগিয়ে যাবে এবং সমাজের অনেক ভালো করবে। সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার আজকের এই আশায় এখানে এসেছি এবং আমি সত্যি নতুন করে আরও আকাঙ্ক্ষা বাড়লো আমার। এসে দেখলাম যে না, এরা পারবে, আগামী দিনে আরও এগোবে। ইভেন্ট প্ল্যানারের আজকে হোলি মহোৎসব, আমরা জানি যে 14 তারিখ অর্থাৎ আগামী পরশু দোলযাত্রা, বসন্ত উৎসব, হোলি যাই বলুন না কেন, আগামী পরশু সেই উৎসব। কিন্তু ইতিমধ্যেই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এবং আমরা যারা বৃহত্তর বড়বাজার অঞ্চলে থাকি, রঙের উৎসব অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। প্রায় আমি আপনাদের বলি, আমি আজ থেকে প্রায় 20 দিন আগে প্রথম একটা রঙের উৎসবে গেছিলাম এবছর কলকাতায়। সুতরাং রঙের উৎসব অনেক দিন আগে থেকে শুরু হয়েছে। আজকে ইভেন্ট প্ল্যানার এই আইকনিক তারা এখানে যে গেট টুগেদারের আয়োজন করেছে, আমি সবাইকে আগাম দোল, আগাম হোলি সব কিছুর শুভেচ্ছা জানাচ্ছি। রঙের উৎসব, সবাই বেশি করে রং খেলবেন, এটাই কাম্য। এবং আমরা চাই যে আমাদের এই রঙের উৎসব আমাদের জীবনকে আরও রঙিন করে তুলুক। রঙের বিভিন্ন রকম রং মিলিয়ে আমরা বলি যে ভারতবর্ষেও আমরা বলি যে ইউনিটি ইন ডাইভার্সিটি। তো সেই জিনিসটাকেই যেন আমরা মাথায় রাখি এবং রঙকে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসাবে আমরা ধরি। রঙের উৎসব নিয়ে সকলে যেন একত্রিত হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যেন সকলে একে অপরের পরিপূরক হিসাবে এই উৎসবকে পালন করতে পারি। শুধু মাথায় রাখবেন যে আমাদের নিজেদের আনন্দ যেন অন্য কারোর নিরানন্দের কারণ না হয়ে ওঠে। আপনারা আজ থেকে এখানে রঙের উৎসবের সূচনা হলো, এখন 3 দিন চলবে। আপনারা সকলে মিলে চলুন, বিভিন্ন জায়গায় আপনারা সকলে মিলে গিয়ে একসাথে রং খেলুন, হোলি উৎসবে সামিল হন এবং সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।
আবারও আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আইকনিক ইভেন্ট প্ল্যানারকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মানে সবে সবে পথ চলা শুরু হয়েছে, জানুয়ারি মাস থেকে আমাদের এই কোম্পানির পথ চলা শুরু। আর তারপর যেহেতু সব থেকে বড় উৎসব বসন্ত উৎসব বা হোলি উৎসব, সেই জন্যই কিন্তু এটা আমাদের প্রথম গেট টুগেদার। এছাড়া তো আমাদের আগামী দিনে প্রচুর প্রোগ্রামস রয়েছে, যেমন বসন্তর পরেই কিন্তু রয়েছে পয়লা বৈশাখ আর নতুন বছরের আগমন, এরকম অনেক রয়েছে ইভেন্ট। আমাদের তো অনুষ্ঠানের শেষ নেই, বাঙালির 12 মাসে 13 পার্বণ। কোম্পানি একটা মানুষকে নিয়ে হয় না, আমরা প্রথম থেকেই বলে আসছি কথাটা যে একে আমরা অপরের পরিপূরক, তাই সকলের হাত ধরে আমরা এগিয়ে যেতে চেষ্টা করছি। এবং আজ তো আমি যতটা দেখতে পাচ্ছি এখন অবধি সবাই ভীষণ আনন্দ করছে, ভীষণ মজা করছে। আশা করবো আগামীতেও এইরকমই থাকবে। চারিদিকে প্রচুর দুর্ঘটনা ঘটছে, অনেক রকমের ব্যাড নিউজ চলছে চারিদিকে, বাট তার মাঝেও যে আমরা আনন্দ করা ভুলিনি এবং আমাদের বসন্ত, মনের বসন্তকে যে আমরা জাগিয়ে রেখেছি সেটা। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।